আমি কি করছি জানো, শালা নেংটি মারে লেছি, নৌকে পিন্তা নেংটি মারেছি। বুড়া মনে করছে যে নেংটি মনে হয় মারতে হয়, বুড়া নেংটি মারে লেছে। এবার আমি শালা বুড়াও তো নেংটি মারে নিলে। এবার আমি কি করছি, থাম বুড়া তোকে আমি আজকে দেখাই। এবার আমি একটা টিক বাজি মারিছি। বুড়া তখন আস্তে পাস্তা করছিল, বুড়াও টিক বাজি মারেছে। বুড়া তো হলো বুড়া হাড্ডি, যখন হেভি কোমরে লেগেছে বলছে গুধারে টিকবাজি না মারলে নামাজ হয় না ভাই। মান যায় এখনো কোকড়া হয়ে আছে যে ভাই সোজা হয় না মারলে। ওকে ঠিক করেছি না বে ঠিক করেছি কহ তো? এই তুই খালি ভেড়া ভেড়া করে বকছিস কেন ভাই? কি যে তুই ভেড়া ভেড়া করে বকছিস কেন? কাল মাথায় বাচ্চা করেছি। কেন তোর মাথায় মারলে কি হবে ভাই? আমি তো আর কইছি সব জায়গাতে তুমি মারো, আমি কিছু করবো না। আর হ্যাঁ। মাথায় মারলে কিন্তু আমি মাইনা নেবো না। কেন তোর মাথায় মারলে কি হবে ভাই? আমি তো রোজ বিছানা পেশাব করে দিই। তো নাউজুবিল্লাহ, এই শালা বিছানে মুতে আর নানি হাকে কথা কইছিলে। আজ চাঁদ দিতে মারলে পেশাব করবো না আমি। শালা প্রতিদিন হাম মতো কই স্বপন টপন তো দেখি না। সকালবেলা ফজরের নামাজ পড়তে উঠবো তখন দেখছি যে শালা বিছান ভিজে, ওর নানি তখন আমাকে কথা খুঁচিয়ে লেই আর শালা ওই কাম সারে। তোবা তো তুমি আর মাথায় মারো, আর যখন পেশাব হয়ে যায় আমি ল্যাব দিয়ে থেকে দিয়ে চলে আসি। দেখেছো জি দেখেছো? আরে শালা রে, তো তুমি আগে কেন মারো? আবে আজকে দেরি হলো কেন জানিস ভাই? কিসে লেগেছি? আমি কথা খুঁজলু তুই শালা তুই মুইতে ফেছিস না আমার দোষ। ঠিকই হয়েছে, যেমন মাথায় মারবে তেমন লেও এখন। আর মারবো না ভাই তোর কথা মাথায়। খুঁজো আর মারবো শোনো, না। হ্যাঁ ক। আমি যেটা কইছি হ্যাঁ তুমি যে এগলা এগলা করে পার করে দিলে, আর বিহা কি তুমি দিবে না নাকি? দিব। তোমাকে গান না গাইলে মনটা গলবে না? শোনা তাহলে একটা গান গেলা। না না বিহা দিবে কি না কহ হে, না তো আমি আর কোনো কথা শুনবো না। না না বিহা দিবে কি না কহ হে, না তো আমি আর কোনো কথা শুনবো না। শুনে না না কহি তোমাকে আমার বিহার বয়স আছে, শুনো না না কহি তোমাকে আমার বিহার বয়স আছে। কত ছোড়ার বিহা হলো আমার বিহা হলো না, কত ছোড়ার বিহা হলো আমার বিহা হলো না। হে না না বিহা দিবে কি না কহ হে, না তো আমি আর কোনো কথা শুনবো না। তোর আর ভয় নাই বে? কি জি তোর নানি ওই দক্ষিণ পাড়াতে গেছিল, দেখে গেছিল তোর লাগে একটা বিলকিস ঢেলে দিয়েছে। সারো লাগছে জি। কি দেখতে তো হবে তাই? হ্যাঁ হবে হবে। তাহলে তো খুশির খবর। আর একটা গান শুনে দি। নানা রাজি হইয়াছে আমার বিহাতে, আমার কি যে আনন্দ লাগছে। নানা রাজি হইয়াছে আমার বিহাতে, আমার কি যে আনন্দ লাগছে। আরে নানি নাকি আমার লাগে একটা বহু দেখেছে, নানি নাকি আমার লাগে একটা বহু দেখেছে। হে নানা রাজি হইয়াছে আমার বিহাতে, আমার কি যে আনন্দ লাগছে। দেখেছো জি? হ্যাঁ চাপত দিয়া দাও না জি সবাই। জাফর দিয়ে দিব সব, সবারই চাপো তোর বিয়েতে। হ্যাঁ 30 সালে তুমি যে কইছো আমি বলে এখনো পাকিনি, তা আমি এত কথা কিভাবে কইতে পারছি জি? তাই তো সমস্যা নাই দিয়ে দিব। শুন কাও তোর নানি ফের দুটা পান পাঠালছে বে। দাদা দেখো তো জি, তো পান পাঠালছে তো খাও। তোর মতন আমি সিগারেট খান না কি বে? তোকে দেখেছি তোর কথা কয় যে সিগারেট খাইবার তোমার লাতি। আর দাও দাও সিগারেট কি দে? এই শুন তুই কি দি? সিগারেট খাইস বে? হ্যাঁ সিগারেট কি দে তুই তো জানিস বে? শুনো, চ্যাংড়া মানুষ একটু সিগারেট না খেলে একটু ভাবটা আসে সিগারেট জি। কি দিয়ে তৈরি করা তুই? সিগারেট হ্যাঁ সিগারেট ফের কি দে? এনি কাগজ আর আর ফের কি থাকে? ভিতরে কি থাকে? ওই জর্দা থাকে। হ্যাঁ এটা ফের কি ফের এমন আমি তো খাওয়া শুরু করেছি। আবে তামাক খাবে তাকাম তামাক তামাক। তামাক ফের কি আমি কি খাচ্ছি? আমি চাপে খাচ্ছি নি, আমি তো খাচ্ছি ফু করে ছেড়ে দিচ্ছি। ফের কি ক্ষতি আছে? তো ওই খালি অসুবিধা কি? ওই জীবাণুটা ধুমার সাথে যাচ্ছে না বে? ওই তামাক বকরিতে খায়, দেখো তো যে পেড়ি কি বকরিতে খাওয়া যায়? ওই তামাক গরুতে খাবে, হাস গরুতে কেন খেতে যাবে? কুকুরে খায়, দেখো তো যে কুকুরে কেন খাবে? শিয়ালে খায়, না এন্দুরে খায়, হাস কেন বান্দরে খায়। হাস কেন খাবে জি? তুই কেন খাইস তাহলে বে? ও
আচ্ছা হ্যাঁ না নিজে পান দিয়েছে কইলে এ পান কি দিয়ে তৈরি জিনো না থামো থামো পানে তো কেমন কেমন সেন্ট বার হয়েছে পান কি দিয়ে তৈরি পান জর্দা ওইলা দিয়ে, ওইলা। এই দাও, দাও। আচ্ছা পান যে জর্দা দিয়া তৈরি আমি তো সিগারেট ঠু করে ছেড়ে দিই তুমি যে পান খাচ্ছ ওটা তো জিন্দা জিন্দা জর্দা তাই লয় চাব্বা চাব্বা খেছো আচ্ছা জর্দা কি বকরিতে খায় আর কইস না ভাই, গরুতে খায় আর কইস না, মুরগিতে খায় আর কইস না ভাই, বান্দরে খায় আর কইস না ভাই, ইয়েন্দুরে খায় আর কইস না। এ কালো খাসিতে খায় সুযোগ পেয়েছে জি, যে জিনিস ইয়েন্দুরে বান্দরে কালো খাসিতেও খায় না তুই সেই জিনিস চাপবে চাপবে খেছো আর খাবো না ভাই। তো মাপটা হচ্ছে বাড়ির কাছে নিজে খাবে না আর যেন মানুষ না খায় আমিও বিড়ি খাবো না তুমিও জর্দা খাবে আমি জর্দা খেয়েছি, সবটা মাফ করে দিল। মানে সবকে মাপ করে দে তুমি মাপ চাইবে শোনো কেউ যেন না খায় মানা করো একটা গান গালা শোনা না ভাই। তো গান তো তোমাকে না শোনালে বুড়ার হবে না একটা গান তাহলে শুনো তাহলে হে নানা জর্দা গুল সিগারেটে হয় মরণ ব্যাধি এই কথাটি আমরা সবাই বলি নিরবধি না না হে ধূমপান ক্যান্সারের কারণ তাই তো আমরা করি বারণ ধূমপান ক্যান্সারের কারণ তাই তো আমরা করি বারণ মাদক সেবন সংসারে ভাই অশান্তি যে ঘটায় মাদক সেবন সংসারে ভাই অশান্তি যে ঘটায় হে নানা কান খুলে তুমি শোনো হে আমি জিয়ের কথা কিছু কব যে আরে শুন শুন শুন, এ কি হলো জি ফেরবা এই যে ধর মাদক সেবন করে হ্যাঁ চোর বাটপার হয়েছে, চোর পাটপাট খুবই বেড়ে গেছে ছুঁচ কে চোর করেছে এগুলাকে আরে বাইরেছে মানে কি করছিস? তো কি হয়েছে জি আবে তোর জানিস যে আমার তো এখন আওয়ামী লীগ ক্ষমতায় যখন ছিল তখন ছিল? তো 40-50 বিঘা জমি কিনে লেছি, তো কিনবাই তো তুমি বাড়িখানে টাইলস দিয়ে করে লেছি, করেছো তাতে কি হয়েছে পায়খানা তো জানিস হার বাড়িতে 4টে। আর আগলা যুগের ঘটনা কাহো এখনকার ঘটনা লিয়ে আসো কিন্তু ওই ছোট কালকার অভ্যাস কি যায়, কোনটা জি ওই ঝোপের দিকে যায় যে আকাম করা কাম সারে চলে আসি। দা শুন তো হ্যাঁ। ছোট নানাকে নিয়ে গেছি, হ্যাঁ ছোট নানা কইছে এই ভাই ঝাড়া ফিরার প্রয়োজন হয়েছে তো টাইলসের পায়খানাতে যে বসতে ইচ্ছা করে না, চলো জঙ্গলের দিকে চলো। বৈশা সাধনা নাই সে লেগে হ্যাঁ কাঁসার বদনা লেগেছি, গেছো ওই ছুচকে থাকতে হ্যাঁ। পহাতে গেছি কাঁসার বদনাটা থুয়ে ঝোপের দিকে ঢেকেছি, দুটা বদনা লেগেছি দু ভাই। গেছো কাম সারার পর এসে দেখছি বদনা নাই, মানে পানি আর খরচ বাতার বুদ্ধি নাই দিয়ে বদনা উল্টা ফেলে দেব লেপার লেগেছে হিরণ করে। দাদা মানে এই যে এগুলা তোমার বুঝলে এই গাঞ্জা মাঞ্জা খাই এগুলা ছুঁচকা চোর ও। মিরন খাই তোমার বদ না গেলে আরো কিছু পাইলে লিয়া পালাবে এখন বাড়ি কিভাবে এলু তাই তুই কহ, তো তুই কিভাবে এলাজি তাইলে আর কহবো না তুই কহ। তা আমি কি জানি নাকি আমি চিনো তুমি কহো। চুর। দাদা তুজি আলাই এমন বেকুব লোক শুন শুন ভাই শুন, কহো হ্যাঁ, আবে কি জি জোহর আজান দিবে যে ভাই, আজান এখন রাতের বেলা জোহরের আজান দেবে ভুলে গেছি ভাই, আবে এসার আজান দিয়ে দিবে। শোনো আজান তো দিবে হ্যাঁ। তো তোমরা আমরা যে এখানে আসছি ধরো হ্যাঁ। ছেলে পিলা যেন এইগুলোর সাথে জড়িত না হয় হ্যাঁ। এলাকায় যে মুরব্বী আছে বয়স্ক লোক আছে বাপ মাকে ওইদিকে একটু খেয়াল রাখতে হবে যে হ্যাঁ। বেটাটা কার সাথে মিশছে ছেলেটা ভালো কিনা শোনো সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ। সর্বনাশ হ্যাঁ। সঙ্গ দোষে শিলা ভাসে তুমি বুঝলে যদি ভালো মানুষের সাথে থাকো হ্যাঁ ভালো হবে হ্যাঁ যদি খারাপ মানুষের সাথে ওকে বেড়াতে দাও হ্যাঁ। আজ হোক 2 মাস পর হোক 6 মাস পর হোক খারাপ হবেই হ্যাঁ ধরো যারা বিড়ি খেছে ধরো আমার মতন যারা ঘুরছে কোচে এক টান লে নেবে গুধা একদিন লিনু না 2 দিন লিনু না 5 দিন লিনু না তারপরে একদিন ধুস সালে এক টান লিয়েই দেখি এই তখন এক থেকে টান শুরু হলো। লিয়ে এরকম লিতে বুঝলেন নে সাথে চলে গেছি এ লেগে যত বাপ মা আছে সবাই কি কইতে হবে ছেলে পিলার দিকে খেয়াল রাখতে হবে শুনেন যে নানা নানিরা, হ্যাঁ লাতি লাতিনেরা যা আছেন আপনাকে ছেলে পিলারা কোন ছেলে পিলার সাথে চলছে কারগের সাথে ঘোরাঘুরি করছে এলে একটু দেখবেন। মোবাইলটা কিনে দিয়েছেন ছেলে পিলাকে
হার বেটা মোবাইলটা কিভাবে চালাই এলাও কিন্তু দেখবেন, না হলে কিন্তু শেষে পস্তাইতে হবে। শোনো, এই যে চুনাখালী মাদ্রাসার মাঠ আছে, হ্যাঁ, বিকাল করে মাঠে খেলতে আসবে, কিসের বেলে ফ্রি ফায়ার খালি ঠেলছে ঠেলছে। খালি গেছে যে মার 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 মার। কি যে মারে আল্লাহ জানে। হাতে এত বড় মোবাইল দেওয়া যাবে না। হ্যাঁ, সব সময় ওকে বিকাল হলে কিন্তু তুই মাঠে যায় খেলগা, দৌড়াগা, মাঠে খেলবে, শরীর ভালো থাকবে, মন ভালো থাকবে, পড়াশোনায় মন বসবে, কার হ্যাঁ। সাথে উঠছে বসছে এই জিনিসগুলা খেয়াল রাখতে হবে। যার তার সাথে ওকে মিশতে দিতে মিশতে হবে দেওয়া যাবে না। 5 বার নামাজ পড়তে ওকে ঠেলা ঠেলা পাঠে আজই হ্যাঁ। না কहो তো। আচ্ছা ধরো এই যে হারা প্রাইভেট পড়তে যায় না, অঙ্ক পড়তে যায় না, ইংরেজি পড়তে যায় না, ওকে এগুলা পড়ার লাগা কত পিটছি যে পড়তে যাস না, তুই পিটা পেঠাচ্ছি না। হ্যাঁ। তো কাহো কি হারা নামাজ পড়তে যাওয়ার লাগে পিটে কোনো বাপ মা? না রে ভাই, এটা আসলে পিটে করি না না। তাহলে ওই ছেলেগুলো ভালো হবে কোনটা থেকে? এটাই তো সমস্যা মা বাবা। আল্লাহ রাসূল তো বলে গেছে যে নামাজ পড়ার লাগে তাকে পিটো, খাইতে দিও না, প্রয়োজনে তাকে বাড়ি থেকে হাঁকিয়ে দাও। আরে কোনো বাপ মা কি করছে এগুলা? না রে ভাই, এটা আসলে কেউ এই করে না। ছেলেগুলা যখন খারাপ হচ্ছে, তুমি যতই 5 বার হজ করে আসে ঘরটা ফেলে দাও, কিয়ামতের দিন যখন ওই ছেলেটাকে জাহান্নামে দেওয়া হবে, এই ছেলেটা তখন কবে হার বাপ মা তো হাকে নামাজে কোনোদিন পাঠায়নি, হ্যাঁ। হাকে ইংরেজি প্রাইভেটের লাগে মেরেছে, অঙ্ক প্রাইভেট পড়তে যায়নি মেরেছে, হাকে তো নামাজ পড়তে যাওয়ার লাগে মারেনি। তুমি ধরো জান্নাতে চলে যাওয়ার ফাইসালা হয়ে গেছে, কিন্তু ছেলেটা যখন জাহান্নামে যাবে, ছেলেটা তখন কবে হার বাপকে হার মাকে আগে আনো, ওরাকে লিয়াই আমি জাহান্নামে যাব, আমি কেন একলাই যাব? আমি তো ছোট ছিল, ওরা পারলে তো হাকে নামাজ পড়াইতে পারতো, বুঝলে? হ্যাঁ শুনেন, এই লাগে সবাই আল্লাহ নামাজ আপনারা পড়াতে হবে। নানা নানিরা যারা আসছেন, ছেলে পিলাকে 5 ওয়াক্ত নামাজ পড়াবেন, 7 বছর বয়সে নামাজের ট্রেনিং, 10 বছর হলে আমার মতন আমি যেভাবে গুধাকে দিচ্ছি ভাড়া ভার, এরকম ভাড়া ভার দিতে হবে, তাইলে এমনি মসজিদে নামাজ পড়বে। নামাজ কে কাল থেকে যেন সবাই পড়ে, হ্যাঁ। আর বাপ মা পড়ে না, বাপ মা গুলোকেও পড়তে হবে, হ্যাঁ। ছেলে পিলাকেও পড়তে হবে। ও ছেলে পিলা তোরা নামাজ পড়বি? হাত তুল তো, হাত তুল। ইনশাআল্লাহ। এখন না না ঠিক আছে। শুনো, হারা যে মেলায় বকার বকার করলো, হ্যাঁ। আর নানি মনে হয় যে উঠতে দিবে না, হ্যাঁ। এই মেলায় দিরম হয়ে গেছে। আর নানি আজকে বুঝলে আজ মনে হয় দোয়ার লাগিয়ে দেয়, আজ হারা বাইরে আজ তো- ছোট্ট হয়ে শীতের ভিতর বসে থাকতে হবে, মশার কামড় খেতে হবে, বুঝলে? তো মেলায় তো কথাবার্তা কইলু, তো তো মা ভুল ভ্রান্তি হলো, সবকে মাফ করে দিলু। আর একটা ভুল কাজ করলে, কেন? এতক্ষণ বক বক করলো আমি আর তুমি, হ্যাঁ। ভুল হলে আমার আর তোমার হয়েছে, হ্যাঁ, হ্যাঁ। ওরা তো চুপ করে শুনেছে, ওর কি ভুল হয়েছে? সরি সরি, ভুলে মাপ গেছি। নিলে আমরা কি মাপ নিতে হবে? আরে না না লাতি, মেলায় কথা কহিনু, ভুল ভ্রান্তি হয়ে থাকলে হারাকে মাফ করে দিবেন। আর সবশেষে একটাই কথা, ছেলে পিলারাকে মানুষের মতো মানুষ করতে হইলে, যারা আছে ছেলে পিলা নামাজ পড়ে, রোজা করে, নামাজ পড়ে, তার সাথে ছেলে পিলারাকে চলতে দিতে হবে। আর এই মাঠে সকাল সন্ধ্যা বল খেলতে আসবে না। একবার তাহলে সুরে সুরে আমি কহিলি, হ্যাঁ, কও। শুনেন শুনেন এলাকাবাসী, আপনাদের জানাই সালাম, আপনারা সবাই ভালো থাকবেন এই কামনা করিলাম। না